অন্ময় বা রিলেশন সেট, অন্ময় সেট বা রিলেশন সেট, এটা দিয়ে। তো এটা একটা এক্সাম্পল দেওয়ার জন্য প্রথমে আমরা একটা ধরো সেট নিলাম। আমরা সেটকে কখনো এইভাবে প্রকাশ করিনি, তবে আমরা এখন একটা সেটকে এইভাবে প্রকাশ করব। সেটা হচ্ছে ধরো এই যে আমাদের এই জায়গাটাতে আমি কয়েকটা দেশের নাম লিখবো। ধরো সাপোজ লিখলাম হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ। ধরো এখানে লিখলাম ভারত, এবং এখানে লিখলাম হচ্ছে আমি ধরো সাপোজ থাইল্যান্ড, থাইল্যান্ড। ঠিক আছে, এখানে আমি আরেকটা সেট নিলাম, যে সেটের উপাদান হবে তিনটা। একটা হচ্ছে ঢাকা, একটা হচ্ছে ঢাকা, একটা হচ্ছে দিল্লি, আর একটা হচ্ছে আমাদের ব্যাংকক, ব্যাংকক। ঠিক আছে, সো এবার এই সেটটার নাম দিলাম ধরো সাপোজ আমরা এ, এবং এই সেটটার নাম দিলাম হচ্ছে বি। বা আমরা বলতে পারি এই এ সেটটার যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো কিন্তু কয়েকটা দেশের দেশের নাম আছে। এই সেটে কিন্তু দেশের নামগুলোকে নেওয়া হয়েছে, এবং এই সেটে দেখো, এই সেটে কিন্তু কয়েকটা দেশের রাজধানীর নাম নেওয়া আছে। ঠিক আছে, লেখা আছে। সো আমরা এখন দেখব যে এই সেট আর এই বি সেট, এই দুইটা সেট সম্পর্কিত কিনা, যে এ সেটের সাথে বি সেটের কোনো সম্পর্ক আছে কিনা বা সম্পর্ক বানানো যায় কিনা। তো আমরা দেখলেই বুঝতে পারতেছি যে এই সেটের সাথে এই সেটের সম্পর্কটা কি, যে একটা জায়গায় হচ্ছে দেশ, একটা সেটে আছে কি দেশ, আর একটা সেটে আছে কি রাজধানী, আর একটা দেশে আছে কি রাজধানী। তাহলে এই দেশ এবং রাজধানী, দেশ একটা সেট আছে দেশ, এবং একটা সেট আছে কি রাজধানী। তাহলে দুইটা সেটের ভিতরে দেশ এবং রাজধানী সম্পর্ক আছে। এই দুইটা সেটের ভিতরে সম্পর্কটা কি, দেশ রাজধানী সম্পর্ক। তাই বাংলাদেশের সাথে ঢাকা, এবং ভারতের সাথে দিল্লি, এবং থাইল্যান্ডের সাথে ব্যাংকক, এইগুলো দেশ এবং এটা হচ্ছে রাজধানী। তাহলে এইখানে যে এই দেশ এবং দেশ রাজধানী সেট, রাজধানী যে আমরা সেটটা পাইতেছি, এই অন্ময় যেটা পাইতেছি, এই মানে সম্পর্ক, অন্ময় মানে কি সম্পর্ক, হ্যাঁ, এই অন্ময় যেটা পাইতেছি, এই অন্ময় সেটের উপাদানগুলো যে কিছু লিখি আমরা, তাহলে সেটা হবে কি দেখো, যে আমাদের এই প্রথম সেটের উপাদানটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ, কমা তার সাথে আসবে কি ঢাকা, ঢাকা। ঠিক আছে, কার্টেশীয় গুণজ সেটে কিন্তু আমরা এরকম ভাবে ক্রোমোজোর দেখছিলাম, যে একটা এক্স এর উপাদান থাকবে, একটা ওয়াই এর উপাদান থাকবে। ঠিক আছে, এটা বাংলাদেশ, এটা হচ্ছে ঢাকা। তার মানে রাজধানী, প্রথমে দেশ, তারপরে রাজধানী। তারপরে লিখবো কি আমরা, যে ভারত, ভারতের সাথে কমা দিয়ে লিখবো কি দিল্লি, লিখবো কি দিল্লি। ঠিক আছে, তারপরে আমরা লিখবো যে থাইল্যান্ড, থাইল্যান্ড, এই থাইল্যান্ডের সাথে সম্পর্ক আছে কি আমাদের ব্যাংকক, আমাদের আছে ব্যাংকক। এই যে কমা কমা দিয়ে লিখলাম, এবং যেহেতু এটা হচ্ছে আমাদের এই অন্ময় কিন্তু একটা সেট, এই জন্য সেট হলে কি বলছিলাম গত ক্লাসে আমরা, যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। সেট হলেই আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। ঠিক আছে, তার মানে দেখো এই দুইটা সেটের ভিতরে দেশ রাজধানীর সম্পর্ক আছে, আর সেই সম্পর্কর ভিতরে বাংলাদেশের সাথে ঢাকা আছে, ভারতের সাথে দিল্লি আছে, আবার থাইল্যান্ডের সাথে ব্যাংকক আছে। তো এই যে নতুন সেটটা পাইলাম, এইটাই হচ্ছে আমাদের এই দুইটা সেটের অন্ময় সেট বা সম্পর্কিত সেট। আর এই সেটের যে সম্পর্কটা সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা কি, এই যে নতুন সেটটা, এই সেটটা কি সম্পর্কে তৈরি, সেটা হচ্ছে দেশ রাজধানী সম্পর্কে তৈরি। তার মানে সহজ কথায় হচ্ছে কি, দুইটা সেটে যদি কোনো একটা সম্পর্কে, দুইটা সেটে যদি কোনো একটা সম্পর্ক মেনে নতুন একটা সেট তৈরি করে, তখন ওই নতুন সেটটা বলবো ওই দুইটা সেটের একটা শর্ত মেনে বা সম্পর্কিত সেট। বা তখন বলবো কি এ ইজ রিলেটেড টু হচ্ছে বি, মানে কি এ আর বি পরস্পর সম্পর্কিত। ঠিক আছে, বা অন্বিত, এটাকে অন্বিত, এই অন্ময় বা অন্বিত এই শব্দগুলো বাংলা হইলেও এটা কিন্তু আমরা পরিচিত না এর সাথে, আমরা রিলেশন বা সম্পর্ক এই শব্দগুলোর সাথে কিন্তু বেশি পরিচিত। ঠিক আছে, তাহলে আমি আবারও বলি, আচ্ছা আমি আবারও বলি, যে দুইটা সেট, একটা হচ্ছে এ সেট এবং একটা হচ্ছে বি সেট। এই সেটের উপাদানগুলো হচ্ছে আমাদের দেশের দেশের নাম দেওয়া আছে, আর এই সেটের উপাদানগুলো কি রাজধানীর নাম দেওয়া আছে। আর এই দুইটা সেটের ভিতরে যদি আমরা সম্পর্ক তৈরি করি, দেশ রাজধানীর সম্পর্ক তৈরি করা যাবে, যেহেতু বাংলাদেশের সাথে তোমার হচ্ছে বাংলাদেশের রাজধানী দেওয়া আছে, এবং ভারতের সাথে ভারতের রাজধানী, এবং থাইল্যান্ডের সাথে থাইল্যান্ডের রাজধানী দিয়ে আমরা নতুন একটা সেট তৈরি করলাম। তাহলে বলবো যে এই যে নতুন সেটটা, এই সেটটা হচ্ছে এই দুইটা সেটের দেশ রাজধানী সম্পর্কিত একটি সেট। তাহলে অন্ময় হচ্ছে কি বা রিলেশন সেট কি,
সেটা হচ্ছে যে দুইটা সেটের ভিতরে যদি কোনো একটা শর্ত মেনে নতুন একটা সেট তৈরি করা হয়, দুইটা সেট থেকে যদি কোনো একটা শর্ত মেনে নতুন একটা সেট তৈরি করা হয়, তাহলে সেই নতুন সেটটাকে বলবো ওই প্রথম দুইটা সেটের অন্বয় বা রিলেশন সেট। আশা করি আমরা বুঝতে পারছি। আমার কথা এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, যে অন্বয় জিনিসটা কি বা রিলেশন সেট জিনিসটা কি, রিলেশন সেট কি এটা তোমরা ভালো করে বুঝতে পারছো কিনা একটু জানাও। এর বেসিকটা তোমরা একটু বোঝো, আমরা এটা ডিটেলসে আরো যাব, মানে এটা নিয়ে আরো এক্সাম্পল দেখবো, আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, মোহাম্মদ সাইম আসছো, বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? এই তো ভালো আছি। হ্যাঁ, তোমরা যদি বুঝতে না পারো সেটা আমাকে কিন্তু অবশ্যই জানাবা, আর নেটে কোনো সমস্যা হলে সেটাও কিন্তু বলবা। ঠিক আছে, লাইভ দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা? আচ্ছা, লাইভে কতজন আছো? 4 জন আছে। আচ্ছা ঠিক আছে, এই তো তাহা আসছে। ঠিক আছে, আচ্ছা তাহলে বুঝতে পারছি আশা করি আমরা, এই যে রিলেশন সেটটা কি বা অন্বয় জিনিসটা কি। অন্বয় জিনিসটা হলো দুইটা সেট যদি কোনো শর্ত মেনে, দুইটা সেটের থেকে যদি নতুন একটা শর্ত, কোনো একটা শর্ত মেনে নতুন একটা সেট তৈরি করা হয়, তখন সেই নতুন সেটটাকে বলবো এই দুইটা সেটের রিলেশন সেট। ঠিক আছে, দুইটা সেটের থেকে যদি নতুন একটা, দুইটা সেটের ভিতরে একটা শর্ত দিব, শর্ত দিয়ে নতুন একটা সেট তৈরি করব, আর সেই নতুন সেটটাকে বলবো এই দুইটা সেটের রিলেশন সেট বা অন্বয় সেট। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে তাহলে আমরা আরো একটা এক্সাম্পল দেখি। ঠিক আছে, ধরো আমরা এইবার এই দেশ রাজধানী সম্পর্কটা না দেখে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। সেটা হচ্ছে, ধরো আমরা একটা এক্সাম্পল নেই যে এ সমান ধরো 3,5 আর বি সমান একটা সেট নিলাম 2,4, এই দুইটা সেট নিলাম, নিয়ে বললাম যে এ আর বি এই দুইটা সেটের ভিতরে সম্পর্ক তৈরি করো, যেখানে কিনা এই যে যে রিলেশন সেটটা হবে, যে রিলেশন সেটটা হবে এই রিলেশন সেট সম্পর্কেও কিন্তু আমি কিছু তথ্য দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কি, দেখো রিলেশন সেটের লেখার এটা দুইটা সেট দিয়ে রিলেশন সেট যে হবে তার জন্য কি একটা শর্ত লাগবে না? এই শর্তটা কিভাবে দেওয়া থাকে দেখো, প্রথমে দেওয়া থাকবে এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই সাজ দ্যাট, হ্যাঁ সাজ দ্যাট, সাজ দ্যাট এই চিহ্নটা আছে সাজ দ্যাট, এটা হচ্ছে কি সাজ দ্যাট, এর বাংলাটা হচ্ছে কি এরূপ যেন, এরূপ যেন, মানে এক্স ওয়াই এমন হবে যেন যে এক্স এর এলিমেন্ট গুলো আসবে এ থেকে এবং ওয়াই এর এলিমেন্ট গুলো আসবে বি থেকে, এবং এবং এক্স গ্রেটার দেন হবে কি ওয়াই। এখন তোমরা হয়তো অনেকেই ভাবতেছো যে এক্স ওয়াই কোথা থেকে আসলো, এক্স এলিমেন্ট অফ এ ওয়াই এলিমেন্ট অফ বি, এগুলোতে কি বোঝায়? আমি প্রতিটা জিনিস দেখো ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। প্রথমে আমাদের এই চিহ্নটা সম্পর্কে বলি, এটা হচ্ছে সাজ দ্যাট, ইংরেজিতে বলে, বাংলায় বলে এরূপ যেন, হ্যাঁ, যে এক্স এবং ওয়াই এর মান এমন হবে যেন যে এক্স এর মানটা এ থেকে আসবে, ওয়াই এর মানটা বি থেকে আসবে। এইবার আসি আমরা এই কথাটায়, মনে করো সাপোজ আমাদের রিলেশন সেটে, ভালো করে বুঝো, ধরো রিলেশন সেটে আমাদের একটা উপাদান হলো 3,5 আর ধরো 2,4, ধরো এরকম হইলো, কথা ক্লিয়ার? তো এই যে ক্রোমোজোড়, এই যে ক্রোমোজোড়, এই একটা ক্রোমোজোড় কখন বলবো? যখন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা কমা থাকবে এবং প্রথম একটা উপাদান থাকবে, শেষে একটা উপাদান থাকবে। তো এই প্রথম উপাদানটাকে বলা হয় এক্স এর উপাদান এবং শেষের উপাদানটাকে বলা হয় ওয়াই এর উপাদান। এটা ক্রোমোজোড়, প্রথম উপাদানটা হচ্ছে এক্স এর উপাদান, শেষেরটা হচ্ছে ওয়াই এর উপাদান। তাহলে এক্স এর উপাদান কত 3, ওয়াই এর উপাদান কত 5। আশা করি আমরা বুঝতে পারছি, হ্যাঁ এটা ক্লিয়ার। তাহলে আমাদের বলতেছি যে এই যে রিলেশন সেটে যে ক্রোমোজোর গুলো তৈরি হবে, তার এই প্রথম উপাদানগুলো আসবে, অর্থাৎ এক্স এর ভ্যালুগুলো আসবে, মানে এই প্রথম ভ্যালুগুলো আসবে কোথা থেকে? এ থেকে আসবে, এ থেকে আসবে। আর এই দ্বিতীয় উপাদানগুলো, এই যে 5, 4, এগুলো আসবে কোথা থেকে? বলতো বি থেকে আসবে, বি থেকে আসবে। ঠিক আছে, আমি জাস্ট বোঝানোর জন্য এখানে 3, 5, 2, 4 লিখছি, যদিও এরকম হবে না, অন্যরকম হবে, সেটা আমরা দেখবো। তাহলে আমি বুঝালাম কি, যে এটা ক্রোমোজোর হচ্ছে এরকম ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কমার মাধ্যমে লেখা হয়, প্রথমটা এক্স এর উপাদান, শেষেরটা ওয়াই এর উপাদান। আর এখানে এক্স এলিমেন্ট অফ এ বলতে বোঝায় যে এই প্রথম উপাদানগুলো এ থেকে আসবে এবং শেষের উপাদানগুলো বি থেকে আসবে, মানে এলিমেন্ট ওয়াই, ওয়াই কার উপাদান? বি এর উপাদান। ঠিক আছে, এই ওয়াই এর মানগুলো কি বি এর উপাদান হবে, আর এর মানগুলো কি হবে? এক্স এর মানগুলো কি হবে? এর উপাদান হবে। ঠিক আছে, আচ্ছা এখন আশা করি এইটুকু অর্থটা কি সেটা বুঝতে পারছি, এবং শর্ত দেওয়া আছে কি এক্স হবে কি, যেই ক্রোমোজোমটা তৈরি হবে, যেই ক্রোমোজোমটা তৈরি হবে সেক্ষেত্রে এক্স এর মানে প্রথম ভ্যালুটা কি হবে? শেষের ভ্যালু থেকে বড় হবে, বড় হইলেই কিন্তু এই শর্ত মেনে নিবে। আর যদি বড় না হয়, তাহলে সাপোজ 2,4, এখানে কি এই যে এক্স এর ভ্যালুটা কি ওয়াই থেকে বেশি বা বড়? উত্তর হচ্ছে না, তার মানে এ কিন্তু শর্ত মানেনি। আমার কথা হচ্ছে যারা শর্ত মানবে তারা হবে রিলেশন সেটের উপাদান, আর যারা শর্ত মানবে না তারা উপাদান হবে না।
কথা কি বুঝতে পারছি আমরা? আমার কথা হচ্ছে কি, যে রিলেশনশিপটা কি, যে একটা কন্ডিশন দিবে, এই দুইটা সেটের ভিতরে একটা কন্ডিশন দিবে, দেওয়ার পরে যেই সেটটা আসবে সেটা হচ্ছে রিলেশনশিপ, বা একটা শর্ত দিবে, ঠিক আছে? ওই শর্ত যারা মানবে তারা রিলেশনশিপের উপাদান হবে, যারা মানবে না তারা রিলেশনশিপের উপাদান হবে না, ঠিক আছে? আশা করি আমার এই কথাটুকু তোমরা বুঝতে পারছো। তাহলে এখন আমরা যাই যে এখানে এ আর বি এর উপাদানগুলো নিয়ে মোট কতগুলো উপাদান তৈরি করা সম্ভব, এটা আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে, মনে করো সাপোজ এ আর বি থেকে মোট কয়টা উপাদান তৈরি করা সম্ভব, মানে কয়টা ক্রোমোজোম তৈরি করা সম্ভব, সেটা আমরা কিভাবে বের করতে পারি? সেটা বের করার পদ্ধতি কিন্তু আমরা গত ক্লাসে শিখে আসছি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি আমাদের প্রথম কাজটা হচ্ছে কি, এ ক্রস বি, আমরা এ আর বি এর ক্রস করব, ক্রস কার্টেসীয় গুণজ করব। তো কার্টেসীয় গুণজের সিস্টেমটা আমরা শিখছি গত ক্লাসে, এইটার সাথে গুণ করব 2,4। তাহলে দেখো গুণ করলে 3 দিয়ে এই দুইটার গুণ করতে হবে, 5 দিয়ে দুইটার গুণ করতে হবে। তাহলে আমরা 3 দিয়ে যখন দুইটার গুণ করব, তাহলে 3,2, তারপর 3,4। এরপরে হচ্ছে যখন 5 দিয়ে গুণ করব 5,2 আর হচ্ছে 5, কত 4। আশা করি বুঝতে পারছি। এখন আমি যে লিখলাম এটা হচ্ছে কার্টেসীয় গুণজ সেট। এই কার্টেসীয় গুণজ সেট দিয়ে আমরা কি বুঝতেছি, যে এইটা এবং এইটার ভিতরে আমরা মোট কতগুলো উপাদান তৈরি করতে পারি, মানে এই যে এর উপাদানগুলোকে প্রথমে রেখে, এর উপাদানগুলো প্রথমে রেখে, ঠিক আছে, এবং বি এর উপাদানগুলো শেষে রেখে মোট কতগুলো ক্রোমোজোম তৈরি করতে পারি সেটা আমরা ধারণা নিলাম। যে দেখলাম কি এখানে দুইটার এখানে দুইটা, অর্থাৎ 2 গুণ 2, 2 গুণ 2, মোট কয়টা উপাদান তৈরি করা সম্ভব? 4টা উপাদান তৈরি করা সম্ভব। এখন কথা হচ্ছে 4টা উপাদানে কি আমাদের এই রিলেশনশিপের উপাদান হবে? উত্তর হচ্ছে হইতেও পারে, নাও হইতে পারে। এটা ডিপেন্ড করবে কিসের উপর ডিপেন্ড করবে? এই শর্তের উপরে ডিপেন্ড করবে। শর্তটা কি? এক্স গ্রেটার দেন ওয়াই, মানে এই ক্রোমোজোমের ভিতরে যেই ক্রোমোজোমটার প্রথম উপাদানটা, মানে এই যে প্রথম উপাদানটা দ্বিতীয় উপাদান থেকে বড় হবে, সেটাই শুধুমাত্র রিলেশনশিপের উপাদান হবে। অতএব আমাদের এই রিলেশনশিপের উপাদানটা কি হবে বলতো? দেখো তো এখানে এই প্রথম উপাদানটা কি শেষেরটা থেকে বেশি না, মানে বড় না? ওয়াই এর থেকে কিন্তু এক্স বড়, তার মানে এইটা কিন্তু আমাদের রিলেশনশিপের উপাদান হবে 3,2। এখন দেখো এই 3 কি 4 থেকে বড়? কথা হচ্ছে না, এটা কিন্তু আমাদের এই শর্ত মানেনি। আচ্ছা, এই দেখো এই প্রথমটা কি 2 এর থেকে বড়? উত্তর হচ্ছে হ্যাঁ, তাহলে এটা শর্ত মানতেছে, 2,5। এই 5 কি শেষেরটা থেকে বড়? উত্তর হচ্ছে হ্যাঁ, তাহলে 5,4। তার মানে এই যে রিলেশন সেট, এই শর্ত মেনে যে রিলেশন সেটটা তৈরি হলো তার উপাদানগুলো কি 1টা 2টা 3টা। দেখো, এবং সেখানে বলছিলাম আমরা যে রিলেশন সেটের এই এক্স এর ভ্যালুগুলো আসবে এ থেকে, আর ওয়াই এর ভ্যালুগুলো আসবে কি থেকে? বি থেকে। দেখো তো এই যে প্রথমে যে উপাদানগুলো আছে এইগুলো সব এ থেকে আসছে কিনা? 3, 5, এই 3, 5 কি এর ভিতরে নাই? এবং শেষের উপাদানগুলো 2, 2, 4 এগুলো কি আমাদের এই যে বি থেকে আসছে না? মানে বি কি নাই? উত্তর হচ্ছে কি আছে। তার মানে কি বুঝলাম আমরা? যে দুইটা সেট দেওয়া থাকবে আর রিলেশন সেটের একটা শর্ত দেওয়া থাকবে, সেই শর্ত মেনে আমাদেরকে দেখবো যে কোন কোন ক্রোমোজোম গুলো ওই শর্ত মানতেছে, সেই ক্রোমোজোম গুলো নিয়ে গঠিত সেটই হবে আমাদের রিলেশন সেটের রিলেশন সেট। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। দেখো এটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো, যে তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা একটু আমাকে বলো। না হলে আমি আরেকটা এক্সাম্পল নিব, আমি আরেকটা ক্যালকুলেশন করে দেখাবো। হ্যাঁ, এমনিতেও আমি আরেকটা উদাহরণ নিয়ে কাজ করব, কারণ হচ্ছে কি আমাদের মাত্র 3টা টপিক পড়বো আমরা আজকে। 3টা টপিক খুব অল্প সময়ে কিন্তু শেষ হয়ে যাবে। হ্যাঁ, খুব অল্প সময় শেষ হয়ে যাবে। সো আমরা আমরা অনেক বেশি এক্সাম্পল দিব যাতে করে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হয়। যারা যারা ক্লাসটা করতেছো তারা একটু কাইন্ডলি আমাকে বলো যে তোমরা বুঝতে পারতেছো কিনা। কায়েস কায়েস বলতেছে যে বুঝতে পারছো। আচ্ছা, আর কেউ? সাইম আসো, তাহা আসো, তারপরে হচ্ছে লাবিব লাবিব, কি বোঝা যায়? তোমরা কি বুঝতে পারছো এই জিনিসটা কি? আচ্ছা দেখো, যদি বুঝতে না পারো, যারা বুঝতে পারছো তারা তো ঠিক আছে, আর যারা এখনো বোঝনি তারা আরেকটা এক্সাম্পল দেখি। আমরা আমরা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে এই জিনিসটাকে বোঝার চেষ্টা করব। ধরো সাপোজ পি সমান একটা সেট দেওয়া আছে আমাদের, এই সেটের উপাদানগুলো 2, 3, 4, 2, 3, 4, আর কিউ একটা সেট দেওয়া আছে, এই সেটের উপাদানগুলো হচ্ছে 4,6। আর বলছে যে রিলেশন সেটটা হবে, সেই রিলেশন সেটটার সম্পর্কে কি কি তথ্য দেওয়া আছে, যে বলছে এক্স কমা ওয়াই সাজ দ্যাট, মানে এক্স এবং ওয়াই এর ক্রোমোজোম, এই যে ক্রোমোজোমের এক্স এবং ওয়াই এর মানগুলো এমন হবে যেন এক্স এর ভ্যালুগুলো আসবে পি থেকে, মানে এক্স এর ভ্যালুগুলো কোথা থেকে? পি থেকে আসবে। আর এই ওয়াই এর মানে কি ক্রোমোজোমের শেষের উপাদানগুলো, ওয়াই মানে কি শেষের উপাদানগুলো আসবে কি থেকে? কিউ থেকে। এবং শর্তটা কি? শর্তটা হচ্ছে y ইকুয়ালস টু
2x এই শর্ত মেনে যারা চলবে, যেই ক্রোমোজোমগুলো এই শর্ত মানবে তারাই হবে রিলেশন সেটের উপাদান, তারাই হবে কি রিলেশন সেটের উপাদান। দেখো তো বুঝতে পারছো কিনা? তাহলে দেখো এইটুকু বুঝতে পারছি, প্রশ্নটা আশা করি বুঝতে পারছি। এখানে তাহা বলতেছো আরেকবার দেখান। আচ্ছা ঠিক আছে, আরেকবার করতেছি, একটু খেয়াল করো। হ্যাঁ, আমাদের এই একটা সেট, এই একটা সেট, ঠিক আছে। রিলেশন সেটের একটা শর্ত দেওয়া থাকবে, সেই শর্তের উপর ভিত্তি করে আমরা এখন সেটা তৈরি করব। এখন কথা হচ্ছে যে এই দুইটা সেট দিয়ে সর্বমোট কয়টা ক্রোমোজোম তৈরি করা যায়, আমরা প্রথমে সেই কাজটা করব। করার পরে ওই ক্রোমোজোমগুলোর ভিতরে যেই ক্রোমোজোমগুলো এই শর্ত মানবে তাদেরকে বলবো এই রিলেশন সেটের উপাদান। সহজ কথা কি তোমরা বুঝতেছো? আমি আবারও বলি, এই দুইটা সেট দিয়ে আমরা ম্যাক্সিমাম কতগুলো, মানে সর্বোচ্চ কতগুলো ক্রোমোজোম তৈরি করা যায় সেটা আগে তৈরি করব। করার পরে আমরা এই শর্ত বিবেচনা করে দেখব যে কোন কোন ক্রোমোজোম গুলো আমাদের এই শর্ত মানতেছে, যারা এই শর্তগুলো মানবে তারাই হবে রিলেশন সেটের উপাদান, আর যারা মানবে না তারা রিলেশন সেটের উপাদান হবে না। তাহলে চলো আমরা এই পি এবং কিউ দ্বারা সর্বোচ্চ কয়টা ক্রোমোজোম তৈরি করা সম্ভব সেটা কিভাবে জানতে পারি খুব সহজেই, সেটা হচ্ছে কার্তেশীয় গুণজের মাধ্যমে। এই যে পি ক্রস কিউ কার্তেশীয় গুণজের সাহায্যে। তাই কার্তেশীয় গুণজ করি, 2 3 4, তার সাথে গুণ করব কত, 4 6। কার্তেশীয় গুণজের সিস্টেমটা কি, এই 2 দিয়ে সবাইকে গুণ করব, 3 দিয়ে সবাইকে গুণ করব, 4 দিয়ে সবাইকে গুণ করব। তাহলে 2 4 2 6, তারপরে 3 4 3 6, তারপর হচ্ছে কত 4 4 আর 4 6। আশা করি বুঝতে পারছি যে এই দুইটা সেট দ্বারা সর্বোচ্চ 1 2 3 4 5 6 6টা ক্রোমোজোম তৈরি করা সম্ভব। এখন এখন y = 2x এই শর্ত মতে এই শর্তগুলো কোন ক্রোমোজোমগুলো মানছে দেখো তো। প্রথম কথা আছে, প্রথম ক্রোমোজোমটা কি এই শর্তটা মানছে? শর্তটা কি বলতেছে যে এই y এর উপাদান অর্থাৎ শেষের উপাদানটা হবে প্রথম, এই যে x এর দ্বিগুণ, মানে প্রথমটার দ্বিগুণ। দেখো তো প্রথমটার সাথে 2 গুণ করে 4 পাওয়া যায় কিনা, 2 এর সাথে 2 গুণ করলে কি 4 পাওয়া যায়? উত্তর হচ্ছে হ্যাঁ। তার মানে এইটা কিন্তু এই শর্ত মানতেছে। এই তাহলে আমাদের রিলেশন সেটের উপাদানগুলো হবে, প্রথম ক্রোমোজোমটা কিন্তু পেয়ে গেছি আমরা 2 4। কারণ কি এই ক্রোমোজোমটার প্রথম উপাদানটাকে 2 দ্বারা গুণ করলে দ্বিতীয় উপাদানটা পাওয়া যায়, অর্থাৎ y এর মানটা পাওয়া যায়। আচ্ছা দেখি তো এটা মানে কিনা, যে 2 এর সাথে 2 গুণ করলে 6 পাওয়া যায়? উত্তর হচ্ছে না, 2 এর সাথে 2 গুণ করলে 4 পাওয়া যায়, তার মানে এটা হবে না। এবার দেখো 3 এর দ্বিগুণ করলে, দেখো আমরা বলছি কি এই যে প্রথমটা দ্বিগুণ করে শেষেরটা হওয়া লাগবে, মানে y হওয়া লাগবে। আমরা জানি কি প্রথমটাকে x, এটাকে y বলে, তাহলে y হবে কি প্রথমটার দ্বিগুণ। 3 এর দ্বিগুণ করলে কত হয়, কি 4 হয় বলো তো? না, 4 হয় না, হয় কত 6। দেখো তো এটা মানে কিনা 3 এর দ্বিগুণ করে কি এটা পাওয়া যাচ্ছে, মানে প্রথমটা দ্বিগুণ করে এটা পাওয়া যায় না? উত্তর হচ্ছে পাওয়া যায়, তাহলে এটা হবে। 4 এর দ্বিগুণ করে কি এটা পাওয়া যায়? উত্তর হচ্ছে না। তারপরে হচ্ছে কি দেখো 4 এর দ্বিগুণ করে 6 পাওয়া যায়? উত্তর হচ্ছে না। তার মানে এই 6টা ক্রোমোজোমের ভিতরে এইটা এবং এইটা শুধুমাত্র আমাদের এই শর্ত মানতেছে, অর্থাৎ এখানে হচ্ছে 3 6। তার মানে এই ক্রোমোজোমটা নিয়ে গঠিত সেট যেটা, সেটাই হবে কি এই দুইটা সেটের রিলেশন সেট। তবে তবে কোন শর্ত মতে বলতো? এই শর্ত মতে এরা দুজন এইটা হচ্ছে রিলেশন সেট। কিন্তু অন্য শর্তে হয়তো কি রিলেশন সেট অন্যরকম হইতে পারে। দুইটা সেটের ভিতরে কিন্তু অনেক অনেক রকম শর্ত দেওয়া সম্ভব, বা শর্ত দিয়ে সেট তৈরি করা সম্ভব। কিন্তু এইখানে আমাদের যে শর্ত দিছে সেই শর্ত অনুযায়ী রিলেশন সেটের উপাদান কত হবে? একটার একটা দুইটা হবে। আশা করি আমরা বুঝতে পারছি। আমাকে একটু কনফার্ম করো যে তোমরা বুঝতে পারছো কিনা, না হলে আমি আরেকবার বলবো। ঠিক আছে, অন্বয়টা ভালো করে বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। যারা যারা ক্লাস করতেছো আমাকে একটু বলো যে অন্বয়টা তোমরা ভালো করে বুঝতে পারছো কিনা। আচ্ছা, তাহা বলতেছে বুঝতে পারছি, কায়েস বলতেছে বুঝতে পারছি। আচ্ছা, আশা করি তাহলে সবাই বুঝতে পারতেছি নাকি? যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই বলবা, আমি চেষ্টা করব যে এখনই তোমাদের ডাউটটা সলভ করে দেওয়ার জন্য। আমি আজকে আবারও বলতেছি যে আজকের ক্লাসটা কিন্তু আমাদের যেহেতু অল্প কিছু টপিক পড়াবো, সো তোমাদের যতক্ষণ না বুঝবা ততক্ষণ কিন্তু আমি সেই জিনিসটা অনেক সময় দিয়ে পড়ানোর চেষ্টা করব। ঠিক আছে লাবিব, তুমি কি বুঝতে পারছো? আচ্ছা দেখো, তাহলে এবার আমরা এখানে এই যে অন্বয় থেকে আমরা এই ডোমেন রেঞ্জ এই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে নেই। এখান থেকেই আমরা কিন্তু ডোমেন রেঞ্জের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাব। ডোমেন রেঞ্জের কনসেপ্টটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে রিলেশন সেট এর
বা অন্বয়ের, হ্যাঁ, রিলেশন সেট এর প্রথম সদস্য প্রথম সদস্য সদস্যদের নিয়ে গঠিত সেটকে ডোমেন বলে। ডোমেন বলে। বা আমরা আরেক রকম ভাবে বলতে পারি যে রিলেশন সেটের এই এক্স এর উপাদান, যেগুলো এক্স এর উপাদান, এই এক্স এর উপাদানগুলো নিয়ে গঠিত যে সেট, সেই সেটটাকে বলবো আমরা ডোমেন। তাহলে রেঞ্জ কি হবে? রিলেশন সেট এর দ্বিতীয় সদস্য, এই দ্বিতীয় সদস্যদের নিয়ে গঠিত সেটকে রেঞ্জ বলে। বা আমরা বলতে পারি রিলেশন সেটের ওয়াই এর উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা বলবো কি? রেঞ্জ। আর এই ডোমেন রেঞ্জ প্রকাশ করা হয় কি? যদি আর সেটের, এই আর সেটের ডোমেন বের করতে হয় তাহলে এরকে আমরা বলি ডোম আর। কিভাবে বলবো বলতো? আর সেটের ডোমেন বের করতে গেলে সেটাকে বলবো কি? ডোম আর। মানে আর সেটের ডোমেনকে আমরা ডোম আর দ্বারা প্রকাশ করতে পারি। কথা কি ক্লিয়ার? আমরা আর সেটের উপাদানকে, এই আর সেটের ডোমেনকে আমরা ডোম আর লিখতে পারি, এবং আর সেটের রেঞ্জকে কি বলবো? রেঞ্জ আর। রেঞ্জ আর। তাহলে ডোমেন এবং রেঞ্জ কিভাবে লিখতে পারি আশা করি বুঝতে পারছি। যদি আর সেট না হয়ে ধরো সাপোজ এখানে পি সেট হইতো, তাহলে বলতাম ডোম পি রেঞ্জ পি। কথা কি ক্লিয়ার সবাই? তাহলে ডোম আর বা এই আর সেটের ডোমেনটা কি হবে? আর সেটের ডোমেন হবে প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেট। প্রথম উপাদান কত বলতো? 2। এইটার এই ক্রোমোজোমের প্রথম উপাদান কত বলতো? 3। এই দেখো খুব সহজ, 2,3। এইটা নিয়ে যে গঠিত সেট, সেট মানে সেকেন্ড ব্র্যাকেট। রেঞ্জ কি? দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেট, অর্থাৎ এখানে কত? 4, এখানে কত আমাদের? 6। আশা করি আমরা বুঝতে পারছি। আমাকে একটু বলো যে তোমরা বুঝতে পারছো কিনা ডোমেন এবং রেঞ্জটা কি? ডোমেন এবং রেঞ্জটা হচ্ছে কি? রিলেশন সেটের প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেট হচ্ছে ডোমেন, আর দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেট হচ্ছে রেঞ্জ। দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেট হচ্ছে কি? রেঞ্জ। তাহলে ডোমেন রেঞ্জের এতটুকু কথা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। আমি আরেকটা এক্সাম্পলে যাব। আমি আরেকটা এক্সাম্পল নিয়ে কথা বলি। আচ্ছা, এই যে অন্বয়টা বের করলো, এটা তো সবসময় যে আমাদের হচ্ছে এই যে কার্তেশীয় গুণজ করেই বের করতে হবে তা কিন্তু না, তা কিন্তু না। হ্যাঁ, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। সেই ক্ষেত্রে আমরা দেখব যে এটা কার্তেশীয় গুণজ না করেও কিন্তু বের করা যায়। ঠিক আছে, তাহলে আরেকটা এক্সাম্পল নিলাম। তো বলছে এই একটা সেট যার উপাদানগুলো হচ্ছে 0, 1, 2, 3, 0, 1, 2, 3, 3 পর্যন্ত। এবং এই সেটের যে রিলেশন সেটটা, সেই রিলেশন সেটের এক্স কমা ওয়াই, এক্স এবং ওয়াই এরূপ যেন সাজ দ্যাট is x element of a comma y element of a এবং এবং x equals to y equals to x plus 1। দেখো, এর আগের বার কিন্তু আমাদের উপরে সেট দেওয়া ছিল দুইটা, একটা ধরো a, একটা b দেওয়া ছিল, অথবা একটা p, একটা q দেওয়া ছিল। কিন্তু এইবার কিন্তু সেট দেওয়া আছে কয়টা? একটা। তবে আগে একটু বলে রাখি যে এই যে অঙ্কটা করতেছি আমরা, এটা কিন্তু আমাদের সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যদি আমরা এমসিকিউ পড়তেছি তবে এটা এমসিকিউ তেও আসে, সিকিউ তে অনেক বেশি আসে। ঠিক আছে, সিকিউ তে অনেক বেশি আসে, এমসিকিউ তেও কিন্তু আসে। সো খুবই সহজ অঙ্ক, এমসিকিউ তেও দেয় আবার সিকিউ তেও দেয়। ঠিক আছে, তাহলে আমরা এরকম দেওয়া আছে, একটাই সেট দেওয়া আছে এবং একটা সেট থেকেই বলছে রিলেশন সেট তৈরি করো। ঠিক আছে, যেখানে বলছে দেখো এখানে কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার, দেখো যে এক্স এর উপাদানগুলো আসবে কোথা থেকে? এ থেকে আসবে, এর উপাদানগুলো থেকে এক্স এর উপাদান আসবে, আবার ওয়াই এর উপাদানগুলো কি থেকে আসবে বলতো? এ থেকে আসবে। আর শর্ত দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 1। তো দেখো এটা কিভাবে করব আমরা? আমরা প্রথমে এই শর্তটাকে লিখব। দেওয়া আছে শর্তটা কি? ওয়াই ইকুয়ালস টু কত? এক্স প্লাস 1। তো তোরা তুমি এটা 1 নম্বর দিয়ে রাখতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। এইবার যে কাজটা করবা তোমরা সেটা হচ্ছে কি সক করে দিবা, সক করবা। এই সকে এরকম আমাদের সারি করব দুইটা, আর এই কলাম করব কয়টা এটা ডিপেন্ড করবে এই এর উপাদান কয়টা আছে। দেখো তো, 1টা 2টা 3টা 4টা, তাহলে যতগুলো উপাদান থাকবে তার থেকে একটা ঘর বেশি করব। তাহলে আমাদের ঘর করব মোট কয়টা? 5টা। 1 2 3 4 5। এই 5টা ঘরের প্রথম ঘরটা হবে, প্রথম উপাদানটা এক্স, এটা হচ্ছে ওয়াই, এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই।
এরপরে দেখো একটু ভালো করে খেয়াল করবা, এরপরে দেখো এই যে উপরের ঘরগুলোতে আমরা সরাসরি এ এর মানগুলো লিখে দিব, কারণ বলে দিচ্ছে কিন্তু যে এক্স এর মানগুলো কোথা থেকে আসবে বলতো, এ থেকে আসবে। তাহলে এই এক্স বরাবর মানগুলো কি এ থেকে সরাসরি লিখে দিব, 0 1 2 3। ঠিক আছে, আশা করি আমরা এটুকু বুঝতে পারছি। এরপরে যে কাজটা করব আমরা, এই সমীকরণে এই যে এক্স এর মানগুলো আমরা নিছি, এই মানগুলো এক একটা করে বসাবো। তো দেখো এই সমীকরণে যদি এক্স এর মান 0 বসাইতাম, তো 0 + 1, তার মানে এক্স এর মান 0 হলে ওয়াই এর মান কত বলতো, ওয়াই এর মান হচ্ছে কিন্তু এই দেখো এক্স এর মান 0 আর এটা 1, তুমি ক্যালকুলেশন করলে কত 1। তাহলে এক্স এর মান যদি 0 হয় তাহলে ওয়াই এর মান আসবে কত 1, তাহলে এখানে কত হবে 1। আচ্ছা এক্স এর মান যদি 1 হয়, যদি এখানে কত হইতো 1 হইতো, তাহলে 1 + 1 ওয়াই এর মান কত আসতো বলতো 2, তাহলে এখানে কত 2। এক্স এর মান যদি 2 হইতো তার মানে এখানে আসতো কত ওয়াই এর মান 3 আসতো, এটা কত 3। এক্স এর মান যদি 3 হইতো 3 + 1 মানে এখানে কত আসতো 4 আসতো। আশা করি বুঝতে পারছি। এবার একটা জিনিস খেয়াল করো, যে এখানে কি বলছে যে ওয়াই এর ভ্যালুটাও কোথা থেকে আসবে বলতো, এ থেকে আসবে। এখন দেখো এই যে ওয়াই এর ভ্যালুটা পাইছি 1, এই 1 কি এ থেকে আসছে, উত্তর হচ্ছে হ্যাঁ আসছে। 2 কি এ থেকে আসছে, উত্তর হচ্ছে হ্যাঁ আসছে। 3 কি এ থেকে আসছে, উত্তর হচ্ছে হ্যাঁ এটাও আসছে। কিন্তু এই 4 কি দেখো এ থেকে আসছে, 4 কিন্তু এ থেকে আসেনি। তাহলে যে এ থেকে আসেনি তাকে আমরা হিসাবের ভিতরে রাখবো না। তাহলে আমরা বলবো যেহেতু যেহেতু এটা যেহেতু চিহ্ন, যেহেতু এই 4 নট এলিমেন্ট অফ এ, মানে এই 4 কি এর উপাদান, উত্তর হচ্ছে না, তাহলে বলবো নট এলিমেন্ট। 4 ইজ নট এলিমেন্ট অফ এ। অতএব অতএব এই যে ক্রোমোজোরটা, এই ক্রোমোজোরটা কিন্তু রিলেশন সেটের উপাদান হবে না। কারণ রিলেশন সেটের উপাদান হইতে গেলে ওয়াই এর মানটা অবশ্যই এ থেকে আসা লাগবে, ওয়াই এর মানটা এ থেকে আসা লাগবে। যেহেতু এই মানটা এর ভিতরে নাই, সো এই ক্রোমোজোরটাই বাদ, এই ক্রোমোজোরটাই বাদ। অতএব বলবো এই 3,4 এই ক্রোমোজোরটা আমাদের যে রিলেশন সেট আর দ্বারা প্রকাশ করছি, এই 3,4 এই যে এই ক্রোমোজোরটা আমাদের রিলেশন সেটের উপাদান হইতে পারবে না। তাহলে এইটুকু দিয়ে এই দাগ দিয়ে দিব। তার মানে 3,4 এই যে ক্রোমোজোরটা রিলেশন সেটের উপাদান নয়। অতএব রিলেশন সেটের উপাদানগুলো কি 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 দেখো, এই 0,1 0,1, তারপরে কি 1,2, এই 1,2, তারপর 2,3 2,3, আর এই 3,4 তো কি বলছি হবেই না। কেন হবে না সেটা কিন্তু আমরা শর্তের সাহায্যে কিন্তু প্রমাণ করে দেখাইছি। তাহলে এই যে রিলেশন সেটের উপাদান, ঠিক আছে। এখন তুমি চাইলে এই প্রত্যেকটা ক্রোমোজোর এই শর্ত মিলাইয়ে দেখতে পারো, প্রত্যেকেই শর্ত মানতেছে। কারণ দেখো শর্ত মানাই মানাই কিন্তু এখানে বসাইছি। দেখো বলছে কি শেষের উপাদানটা প্রথম উপাদান থেকে এক বেশি হবে, দেখো তো শেষের উপাদানটা প্রথম উপাদান থেকে এক বেশি না, শেষের উপাদানটা প্রথম থেকে এক বেশি, শেষেরটা প্রথমটা থেকে এক বেশি। সবাই কিন্তু এই শর্ত মানতেছে। এবং শুধু এই শর্তই না, এইটাও বলছে যে এই এক্স এবং ওয়াই, এই এক্স এর উপাদানগুলো এবং এই ওয়াই এর উপাদানগুলো সবাই এ থেকে আসা লাগবে। দেখো 0 1 2 এগুলো এর ভিতরে আছে, 1 2 3 এগুলো কিন্তু এর ভিতরে আছে। দেখো এই সবগুলো শর্তই মানতেছে। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সেই রিলেশন সেট, যেটা এই শর্ত মেনে চলছে। আশা করি আমরা বুঝতে পারছি। এখন কথা হচ্ছে যদি বলে এই যে এই রিলেশন সেটের ডোমেইন রেঞ্জ কত বের করো, তাহলে এই রিলেশন সেটের ডোমেইন রেঞ্জ কত হবে, তাহলে বলবো যে ডোম আর। তাহলে আমরা বলছিলাম ডোমেন কি, এই রিলেশন সেটের প্রথম উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে 0 1 2 0 1 2 এটা হচ্ছে ডোম আর। তাহলে রেঞ্জ কত হবে, তাহলে রেঞ্জ আর মানে এই রিলেশন সেটের রেঞ্জ হবে কি শেষের উপাদানগুলো নিয়ে গঠিত সেট, এইটা এইটা এটা, অর্থাৎ 1 2 3 1 2 3। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। ঠিক আছে, এই শখের ব্যাপারটা বুঝতে পারছো কিনা। যদি শখের ব্যাপারটা বুঝতে না পারো তোমরা আমাকে বলো যে যে ভাইয়া আরেকটা শখ করান, আরেকটা শখ করান, এটা একটু বলো। আমাকে একটু বলো যে আরেকটা শখ করতে হবে কিনা, আমাকে একটু বলো। আমাকে একটু বলো যে আমরা আরেকটা শখ করবো কিনা। যারা যারা ক্লাসটা করতেছো তারা তো একটু কমেন্ট করে বলো যে তোমরা বুঝতে পারতেছো কিনা। এবং যদি না বুঝে থাকো বা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য যদি এরকম টাইপের আরেকটা শখ করতে হয় তোমাদের, সেটা একটু বলো আমাকে, একটু কমেন্ট করে জানাও। না হলে আমি পরবর্তীতে আস্তে আস্তে চলে যাব, সামনে আগায় যাব। তোমাদের কোনো এখানে কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলো।
প্রশ্ন না থাকলে তোমরা বলো ডান। হ্যাঁ, ডান ডান লিখে দাও। যে প্রশ্ন না থাকলে লিখো ডান, আমি নেক্সট টপিকে চলে যাব। যাদের যাদের সমস্যা আছে এখনই কিন্তু তোমরা এই জিনিসগুলো ক্লিয়ার হইতে পারো। আচ্ছা আচ্ছা, কাইজ বলতেছো অল ক্লিয়ার, তাহা বলতেছো না আমি বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পারছো, আচ্ছা ঠিক আছে। তাহলে যদি বুঝে থাকো তাহলে আমরা চলো পরে চলে যাই। এইবার দেখো আমাদের তো আমরা বললাম আজকে কিন্তু আমরা ক্লাসটা খুবই ছোট হবে। আমি চাচ্ছি যে ছোট হোক, তবে এই জিনিসটার ভিতরে যেন সব ধরনের কনফিউশন তোমাদের ক্লিয়ার হয়ে যায় এখানে। হ্যাঁ, এবার জাস্ট এখানে ফাংশনটা নিয়ে আমরা একটু কথা বলবো, ফাংশন। ঠিক আছে, আচ্ছা সেই আগের মতোই আমরা দুইটা সেট নিলাম। আগের মতো দুইটা সেট নিব। ধরো সাপোজ লিখলাম 1 2 3, আর এই লিখলাম 3, এটা ধরো 4, এটা ধরো 5। ঠিক আছে, এখন আমি বললাম যে এই সেটের যে উপাদান, এই উপাদানটা এই সেটের উপাদানের সাথে সম্পর্কিত, এবং এইটা এটার সাথে সম্পর্কিত, এবং এইটা এটার সাথে সম্পর্কিত। ঠিক আছে, এই দুইটা সেট পরস্পরের সাথে সম্পর্কিত আছে। সেই উপাদানগুলো কার সাথে কিরা সম্পর্কিত সেটা কিন্তু আমরা এখানে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এখন যদি দেখো যে আমাদের এই ধরো সাপোজ এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এক্স এবং ওয়াই এই দুইটা সেটের ভিতরে সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কটা যদি খুঁজে বের করার চেষ্টা করি যে এই দেখো এই ওয়াই এর উপাদানগুলো এই এক্স এর উপাদানের সাথে সম্পর্কটা কি, যে ওয়াই এর উপাদানগুলো কিভাবে আসছে, এক্স এর যে উপাদান, এক্স এর যে উপাদান তার সাথে তুমি যদি 2 যোগ করো তাহলে কি পাবা, ওয়াই এর উপাদান পাবো। একের সাথে 2 যোগ করলে কত পাবে, 3। 2 এর সাথে 2 যোগ করলে কত পাবে, 4। 3 এর সাথে 2 যোগ করলে কত পাবে, পাঁচ বলতো 5। অর্থাৎ এই ওয়াই এর উপাদানটা পাওয়া যাবে এক্স এর সাথে 2 যোগ করে, তাহলে এটা হচ্ছে ওয়াই এর উপাদান পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এই সম্পর্কটা কি সেটা কিন্তু আমরা এখানে নির্ণয় করতে পারলাম। এখন কথা হচ্ছে দেখো, ধরো সাপোজ আমরা এই যেটা এক্স এবং ওয়াই এই দুইটা সেটের ভিতরে সম্পর্ক তৈরি করলাম। সেই সম্পর্কের একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে এক্স এর মান, ধরো সাপোজ আমি এক্স এর মান বসালাম 2, এক্স ইকুয়াল টু বসালাম কত 2। এক্স এর মান 2 বসাইলে ওয়াই আসছে কত, 2 আর 2 কত 4। এবার ধরো আমি এক্স এর মান ধরো 5 বসালাম, তাহলে ওয়াই এর মান কত আসছে বলতো, এই 5 যোগ 2 তার মানে কত 7। তারপর দেখো এক্স এর মান যদি আমি ইচ্ছা মতো বসাই, যা বসা দিচ্ছে তাই, এক্স এর মান 2 বসালে এই সমীকরণে এক্স এর মান 2, এক্স এর 5 বসাইলে 5, কিন্তু 5 বসাইলে ওয়াই এর মান হয়ে যাচ্ছে 7, 2 বসাইলে হচ্ছে 4। তার মানে এক্স এর মানের আমার স্বাধীনতা আছে, এক্স এর মানটা কিন্তু নিয়ে আমার স্বাধীনতা আছে, যে এক্স এর মান যা ইচ্ছা তাই বসাতে পারতেছি, কিন্তু ওয়াই এর মানটা কিন্তু এক্স এর মানের উপরে ডিপেন্ড করতেছে, যে এখানে এক্স এর মান কত হবে, যত হবে তার উপর ভিত্তি করে কিন্তু ওয়াই এর মান পাওয়া যাচ্ছে। তার মানে এখানে বলতে পারি এই যে এক্স ওয়াই এই দুইটাই কিন্তু চলক, এক্স এই সমীকরণে দুইটাই কিন্তু চলক। তবে এই এক্স এর মানটা আমরা ইচ্ছা মতো বসাইতে পারলেও ওয়াই এর মানটা এক্স এর উপর নির্ভর করে কিন্তু ওয়াই এর মানটা চলে আসছে। ঠিক আছে, তার মানে এইটাও একটা চলক, এটাও একটা চলক, যে এইটা হচ্ছে স্বাধীনভাবে বসাইতে পারতেছি, তার মানে এটাকে বলা হয় স্বাধীন চলক, আর এইটাকে বলা হয় অধীন চলক। ঠিক আছে, এক্স হচ্ছে আমাদের এখানে স্বাধীন চলক, ইচ্ছা মতো মান বসাইতে পারি, স্বাধীন চলক। আর ওয়াই এটা হচ্ছে আমাদের কি, অধীন চলক। ঠিক আছে, আচ্ছা অধীন চলক। এবার ফাংশনের কথাটাই আসি আমরা। যদি কখনো দেখি দুইটা সেটের ভিতরে একটা সেটের একটা উপাদান অন্য একটা সেটের আর একটা উপাদানের সাথে সম্পর্কিত, মানে এর একটা উপাদান ওই সেটের একটা উপাদানের সাথে সম্পর্কিত, তাহলে এই ধরনের সেটকে বলবো যে ফাংশন। এই ধরনের অন্বয়কে বলবো কি আমরা, ফাংশন। এই ধরনের অন্বয়কে আমরা বলবো হচ্ছে ফাংশন। দেখো কোন অন্বয়গুলো ফাংশন হবে, একটা এই দেখো এটা কিন্তু যেহেতু সম্পর্ক আছে, সম্পর্ক মানে কি অন্বয়, এর আগে কিন্তু শিখে আসছি আমরা। এখন এই অন্বয়টা ফাংশন হবে কিনা এটা কিভাবে বুঝবো, আমরা দেখবো যদি এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালু পাওয়া যায়, এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালু পাওয়া যায়, এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালু পাওয়া যায়, তাহলে এই ধরনের ঘটনায় যখন ঘটবে তখন বলবো এটাকে ফাংশন। আর যে এই ধরনের ঘটনা না ঘটে তখন বলবো কি আমরা, ফাংশন না। ঠিক আছে, তাহলে ফাংশন হইতে গেলে কি, এক্স এর একটা উপাদানের জন্য ওয়াই এর একটা উপাদান থাকা লাগবে, ওয়াই এর একটা উপাদান থাকা লাগবে। কথা কি ক্লিয়ার? দেখো আমরা এই যে সংজ্ঞাটা দিলাম যে এক্স এর একটা উপাদানের জন্য ওয়াই এর একটা উপাদান থাকবে, যে অন্বয়ে এক্স এর একটা উপাদানের জন্য ওয়াই এর একটা উপাদান থাকবে সেই অন্বয়টাকে বলবো ফাংশন। আমি একটা এক্সাম্পল দেখাই, এক্সাম্পল দিলে জিনিসটা কিন্তু আরো ক্লিয়ার হবে। ধরো সাপোজ আমাদের কাছে একটা অন্বয় দেওয়া আছে, দুইটা অন্বয় দেওয়া আছে, একটা আর একটা এস। প্রথম অন্বয়টা হচ্ছে 1,2। প্রথম অন্বয়টা হচ্ছে ধরো যে 1,2, তারপরে ধরো সাপোজ দেওয়া আছে 1,3, তারপর ধরো 2,5 এরকম দেওয়া আছে।
আর এখানে দেওয়া আছে ধরো যে 2 কমা ধরো সাপোজ 3, তারপর 4 কমা ধরো 5, 6 কমা ধরো 7। এখন একটা জিনিস খেয়াল করো যে এখানে এই যে 2 এর জন্য 3, 4 এর জন্য 5, 6 এর জন্য 7। তো দেখো 2 এর জন্য 3, 2 এর জন্য কি অন্য কিছু আছে বলো? তার অন্য কিছু নাই। দেখো 1 এর জন্য 2, আবার দেখো 1 এর জন্য 3, মানে 1 এর জন্য কি এক্স এর একটা উপাদানের জন্য ওয়াই এর দুইটা ভিন্ন ভিন্ন মান পাওয়া যাচ্ছে, ওয়াই এর দুইটা ভিন্ন ভিন্ন মান পাওয়া যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা বলবো যে এইটা কিন্তু অন্ময়, এটাও কিন্তু অন্ময়। হয়তো কোনো না কোনো শর্তে এটা অন্ময়, আমার কথা বুঝতে পারতেছি কিনা, কোনো না কোনো শর্তে অন্ময়। কিন্তু এই অন্ময়টা কিন্তু ফাংশন না, কারণ এর একটা উপাদানের জন্য কিন্তু এর একটা উপাদান পাওয়া যাচ্ছে না, এর একটা উপাদানের জন্য 2 রকম উপাদান পাওয়া যাচ্ছে, অর্থাৎ এইটা কিন্তু এই অন্বয়টা কিন্তু ফাংশন না। কিন্তু দেখো এই 2 এর জন্য একটা মাত্র উপাদান, 4 এর জন্য একটা মাত্র উপাদান, 6 এর জন্য কি একটা মাত্র উপাদান, তাহলে এই ক্ষেত্রে এটা কি হবে বলতো? ফাংশন হবে। মানে সহজ ভাষা, এটা সহজ ভাষায় যদি বলি ফাংশন কি, তাহলে ফাংশনটা হচ্ছে আমরা এইভাবে ক্লিয়ার করব। যদি দেখি এক্স এর এক ধরনের মানের জন্য ওয়াই এর শুধুমাত্র এক ধরনের মান পাওয়া যায়, তখন সেটা বলবো ফাংশন। আর এই দেখো এখানে দেখো এখানেও 1 এর জন্য 2, আর বলছেন 1 এর জন্য 3ও পাওয়া যাচ্ছে, 1 এর জন্য 2, 1 এর জন্য 3, এটা কিন্তু আসলে ফাংশন না। এই 1 এর জন্য হয় 2 না হয় 3, যে কোনো একটা হবে। 1 এর জন্য দুইটাই হবে এমন হলে কিন্তু ফাংশন হবে না। যেরকম 2 এর জন্য দেখো ইউনিক একটা মান, 4 এর জন্য ইউনিক একটা মান, 5, 6 এর জন্য আলাদা একটা মান, ঠিক আছে? এরকম ক্ষেত্রে কিন্তু আমরা বলবো এটা হচ্ছে ফাংশন। তাহলে আমরা ক্লিয়ার হইলাম সেই সকল অন্ময় ফাংশন যে সকল অন্ময়ে একটি মাত্র এক্স এর জন্য একটি মাত্র ওয়াই এর মান পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এইখানে এইখানে আমি এই যে ফাংশন হওয়ার, আমি একটু বলে রাখি, ফাংশন হওয়ার একটা মাত্র শর্ত বললাম, একটা মাত্র শর্ত বললাম। এরকম ফাংশন হওয়ার কিন্তু শর্ত বলেছি, হ্যাঁ। এই ফাংশন হওয়ার কিন্তু আরো কিছু শর্ত আছে, মানে আরো কিছু শর্ত মানলে কিন্তু ফাংশন হয়। আমরা শুধু এখানে একটা শর্ত নিয়ে আলোচনা করতেছি, যেহেতু আমরা জেনারেল ম্যাথ পড়তেছি, অর্থাৎ এর জন্য খুব সহজ ভাষায় এই কথাটুকু মনে রাখবা যে একটা এক্স এর জন্য যদি একটা ওয়াই এর মান পাওয়া যায়, তাহলে সেই অন্বয়টাকে বলবো ফাংশন। আর যেই অন্বয়ে একটা এক্স এর জন্য একাধিক ওয়াই এর মান পাওয়া যায়, সেটা ফাংশন না। এটা হচ্ছে জেনারেল ম্যাথে যারা আসো তাদের জন্য। আর যারা হায়ার ম্যাথে ফাংশন সম্পর্কে জানবা, তখন কিন্তু আরেকটু ডিটেলসে জানবো। ফাংশন হওয়ার শুধুমাত্র যে একটাই শর্ত আছে তা না, আরো কিছু শর্ত আছে, সেগুলো আমাদের হায়ার ম্যাথে কাজে লাগবে। তাহলে প্রশ্ন হচ্ছে ওইগুলো না জানলে কি আমরা জেনারেল ম্যাথের এমসিকিউ পারবো না? উত্তর হচ্ছে পারবো, আমরা সব টাইপের এমসিকিউ পারবো। মানে জেনারেল ম্যাথে যা যা এমসিকিউ আছে ফাংশন রিলেটেড সব কিন্তু এই শর্ত থেকেই কমপ্লিট হয়ে যাবে। যখন হায়ার ম্যাথ পড়বা তখন হায়ার ম্যাথে এইগুলো এক্সট্রা করে শিখে দিবা। আর যদি আমরা হায়ার ম্যাথ কোর্স লঞ্চ করি ইন ফিউচার, তাহলে কিন্তু সেখানে আমরা অবশ্যই কিন্তু ফাংশন পড়ার সময় এগুলো খুব ডিটেলসে শিখবো, আমরা খুব ডিটেলসে শিখবো। তাহলে তোমরা আমাকে বলো যে ফাংশন জিনিসটা বুঝতে পারছো কিনা। আমার কথা হচ্ছে সকল অন্বয় কিন্তু ফাংশন হবে না। যে সকল অন্বয়ের একটি মাত্র এক্স এর জন্য একটি মাত্র ওয়াই পাওয়া যায়, সে সকল অন্বয়কে ফাংশন বলা হবে। আশা করি ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু বলো। যারা যারা ক্লাস করতেছে তোমরা একটু বলো যে ফাংশন এর সংজ্ঞাটা বা ফাংশন জিনিসটা কি, তোমরা ক্লিয়ার কিনা। এরপরে আমরা চলে যাই আমাদের ফাংশন রিলেটেড সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা ধরো ফাংশনকে আমরা হয় ওয়াই দ্বারা প্রকাশ করি, বা এফ অফ এক্স দ্বারা প্রকাশ করি, বা জি অফ এক্স দ্বারা প্রকাশ করি, এরকম বিভিন্ন আমরা কিন্তু নামে কিন্তু প্রকাশ করি। ধরো সাপোজ আমাদের ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 2, এটা একটা ফাংশন। অথবা আমরা লিখলাম এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 2, এই ফাংশনটাকে এইভাবে প্রকাশ করতে পারি, এইভাবে প্রকাশ করতে পারি। তাহলে এফ অফ এক্স বলতো যেটা, এটা বলতো সেটা, ঠিক আছে? এখন দেখো যদি বলে ধরো সাপোজ এটা একটা ফাংশন দেওয়া আছে, ঠিক আছে, এক্স চলকের ফাংশন, এটা আছে কি কোন চলকের ফাংশন বলতো? এক্স চলকের ফাংশন। এই ফাংশনে যে বলে এফ অফ 5 কত বলতো? যদি বলে এফ অফ 5 কত, তখন কি করবো? এক্স এর কত বসাবো বলতো? এক্স এর কত বসাবো? 5 প্লাস 2 মানে কত? 7। এক্স এর মান 5 হলে এই যে এফ অফ 5 কত মানে ওয়াই, এটা কিন্তু অ্যাকচুয়ালি কি, ওই যে বলছিলাম ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2, তাহলে আলটিমেটলি এক্স এর মান 5 আসলে ওয়াই এর মানটা চলে আসছে কত বলতো? 7। ওয়াই এর মানটা আসছে 7। আশা করি আমরা এটুকু বুঝতে পারছি যে ওয়াই এর মানটা 7 আসছে। তাহলে দেখো আমরা এরকম টাইপের কিছু एग्जांपल নিয়ে কাজ করি। ধরো সাপোজ আমাদের কাছে একটা ফাংশন দেওয়া আছে যে y ইকুয়ালস টু y না দিয়ে আমরা f অফ x ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস 2x প্লাস 3।
এখন বললো যে এফ অফ হাফ কত, এফ অফ হাফ কত। তাহলে আমরা যে কাজটা করবো, যেখানে যেখানে এক্স আছে সেখানে কত বসাবো, হাফ। তাহলে হাফের স্কোয়ার মাইনাস 2 ইন্টু এই যে হাফ প্লাস 3। তাহলে আমাদের কত, এই দেখো এই স্কোয়ারটা মানে কি, উপরেরটার স্কোয়ার নিচেরটার স্কোয়ার, তো উপরের স্কোয়ার করলে কত 1, 2 স্কোয়ার করলে কত 4, মাইনাস এই সবসময় মনে রাখবা যে পাশে যে গুণ আকারে থাকে সে সবসময় কত থাকে, উপরে থাকে। তাহলে 2 উপরে, নিচে কত আরেকটা 2, 2 এর সাথে 1 গুণ করলে 2 আর নিচে 2 3। তো দেখো এটা 1/4 মাইনাস এটা কাটা যায়, থাকে -1 প্লাস 3। তাহলে এই 1/4 এটা আসছে কি, যোগ বিয়োগ করে দাও, কত আসছে আমাদের +2। তাহলে ক্যালকুলেশন করলে 4 লসাগু করলে এখানে হচ্ছে 1, 4 দুগুণে কত 8, তার মানে আসছে 9/4। তার মানে এফ অফ এক্স যদি এটা হয় আর এফ অফ হাফের মানটা কত হবে, 9/4। তোমরা যদি এরকম মাইনাস হাফ দিত তাহলে কি করতাম বলতো, এক্স এর জায়গায় কত বসাতাম, মাইনাস হাফ বসাতাম। মাইনাস হাফ বসায় ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন কথা হচ্ছে কি, কথা হচ্ছে যে এইরকম টাইপের প্রশ্নটা একটু কম আসে, এটা আসে এমসিকিউতে আসে, খুবই আসে, কিন্তু আরেকটা টাইপের এমসিকিউ কিন্তু এইগুলোর থেকেই আসে। সেটা কি, সেটা হচ্ছে মনে করো, ধরো সাপোজ ধরলো এফ অফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 5, এক্স প্লাস 5। এখন প্রশ্ন বলবে, বলছে যদি যদি এফ অফ -2 ইকুয়ালস টু 0 হয়, এফ অফ -2 ইকুয়ালস টু 0 হয়, তাহলে তাহলে এ সমান কত, মানে এই এর মানটা কত সেটা বের করতে হবে আমাদের। তা দেখো, তাহলে এফ অফ এক্স দেওয়া আছে, লিখবো আমরা যে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 5, ঠিক আছে। অতএব এফ অফ -2 বসিয়ে দেখি কত আসে, -2 এর স্কোয়ার প্লাস এ ইন্টু -2 প্লাস 5। তো দেখো এটা আছে 4, মাইনাসের স্কোয়ার করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, আর 2 স্কোয়ার করলে 4, আর এই মাইনাসের প্লাস প্লাস মাইনাস মাইনাস 2a প্লাস 5। তো ক্যালকুলেশন করলে 5 আর 4 যোগ করলে 9 মাইনাস 2a। এখন শর্ত মতে কি দিছে বলতো, শর্ত মতে বলছে যে এফ অফ -2 যে মানটা, সে মানটা কার সমান, 0 এর সমান। তাহলে এই এফ অফ -2 কত পাইছি বলতো, 9 - 2a সমান সমান কত, 0। তাহলে দেখো এই 2 এর দিকে মাইনাস, ওদিকে গেলে কি হবে বলতো, প্লাস। তাহলে 2a প্লাস, অতএব আমাদের এই a সমান এই 2 এর দিকে আসলে ভাগ, 9 ভাগ কত 2। তার মানে এই ফাংশনটাতে এর মান যদি 9/2 হয়, তাহলে এফ অফ -2 কত হবে বলতো, 0 হবে। এই যে টাইপটা করলাম আমি, এই টাইপটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই টাইপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো তোমরা বুঝতে পারছো কিনা। আমি আরেকটা এক্সাম্পল নিয়ে কাজ করি। দেখো আমি আরেকটা এক্সাম্পল নিব। আমি যে আরেকটা এক্সাম্পল নিই, ধরো সাপোজ আমাদের দেওয়া আছে যে এফ অফ ওয়াই ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার -4y -4y -8। এই ফাংশনটায় কে এর মান, কে এর মান কত এর জন্য জন্য এফ অফ -2 ইকুয়ালস টু 0। বা যদি বলে যে এই ফাংশনটায় এফ অফ -2 ইকুয়ালস টু 0 হলে কে এর মান কত, কে এর মান কত সেটা প্রশ্নে চাইতে পারে, ঠিক আছে। তো সেটা আমরা কিভাবে করব, সেটা করব কি, দেখো প্রথমে আমরা এফ অফ -2 বের করব। দেখো বলবো যে কি দেওয়া আছে এফ অফ ওয়াই সমান ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার -4y -8। তাহলে এখন এই ওয়াই এর জায়গায় কত বসাবো বলতো, এফ অফ এই যে -2 বসাবো। তাহলে যেখানে যেখানে ওয়াই আছে সেখানে কত বলবে, -2 বলবে। তাহলে -2 এর কিউ প্লাস কে ইন্টু -2 এর স্কোয়ার -4 ইন্টু -2 -8। তাহলে এই দেখো মাইনাসের পাওয়ার যখন বিজোড় হবে, মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় উত্তর আসবে মাইনাস। মাইনাসের পাওয়ার আমি বলতেছি, মাইনাস পাওয়ার যদি জোড় হয় উত্তরে কি প্লাস আসবে। মাইনাসের পাওয়ার যদি আমাদের বিজোড় হয় উত্তরে কি মাইনাস আসবে। তারপরে 2 এর পাওয়ার 4 করলে কত হয় 16, 2 এর পাওয়ার 7 করলে কত 128, সেটা হিসাব আলাদা। কিন্তু এই মাইনাসের পাওয়ার জোড় নাকি বিজোড় সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে যে চিহ্নটা কি হবে। হ্যাঁ, মাইনাস পাওয়ার যেহেতু বিজোড় তাহলে চিহ্নটা মাইনাস, 2 এর কি করলে কত হবে 8। এই দেখো প্লাস কে, এই মাইনাসের পর কি জোড়, তার মানে কি প্লাস। হ্যাঁ প্লাস, 2 এর স্কয়ার করলে কত 4, এটা গেল। আর মাইনাসের মাইনাসে কি প্লাস 8 -8 -8 প্লাস 8 কাটা
এটা -8 প্লাস 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 4 আর কে গুণ করলে কত 4k। তাহলে শর্ত মতে কি বলতো, শর্ত মতে এই যে f অফ -2 = 0, f অফ -2 = কত 0। তাহলে আমাদের f অফ -2 কত পাইছে বলতো, -8 প্লাস 4k = 0। তাহলে আমাদের এই যে 4k = 8, তাহলে k = কত বলতো, তাহলে এই ফাংশনটাতে k এর মান হচ্ছে কত 2 হইলে f অফ -2 = 0 হবে, f অফ -2 = কত হবে 0 হবে। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। দেখো তাহলে আজকে আমরা এখন পর্যন্ত যা যা করলাম এইগুলো থেকেই ইনশাল্লাহ আমাদের এই যে আমাদের সেট ফাংশনের যে ফাংশনের টপিকটুকু বাকি ছিল সেই ফাংশনের টপিকটা কিন্তু আজকে আমরা শেষ করে দিলাম। এই ফাংশনের এই টপিকগুলো যদি তোমরা একটা ভালো করে বুঝে থাকো তাহলে এখান থেকে কিন্তু এমসিকিউ খুব সহজে করতে পারবো আমরা ইনশাল্লাহ। আমরা আগামীকালকে যখন এমসিকিউ প্র্যাকটিস করব সেখানে গিয়ে এই টাইপের যে এমসিকিউ গুলো আছে সেগুলো করার সময় এগুলো কিভাবে দ্রুত সময়ে করা যায় এবং কিভাবে এগুলো আমরা 1 মিনিটের আগেই শেষ করে সলভ করতে পারি সেটা আমরা কালকে শেখাবো। ঠিক আছে, আর এখান থেকে কি কি টাইপের প্রশ্ন আসে সেটাও কিন্তু আমরা বুঝে যাবো। ঠিক আছে।